পিচ্ছি ওদের যে গরু আছে সেই গরুর জন্য ঘাস কাটতে আসছে, আর লজ্জা পাইতেছে। হ্যাঁ, আচ্ছা, তুমি ক্লাস 4-এ পড়ো না? ওই যে দেখেন মুখ ঢাইকে রাখছে। আছে জামালপুরের, যার নাম অনুসারে জামালপুরের নামকরণ করা হয়েছিল হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহির। এটা হচ্ছে মাজার প্রাঙ্গণ, দেখতে পাচ্ছেন পোকা আসছে, তাই না? তো দর্শক দেখেন যেখানে কিন্তু খেতে এই যে বিভিন্ন ধরনের পোকা হয়েছে, এটা চাষাবাদের জন্য। এটা আপনাকে দেখি দেখি দেখেন এই যে পোকা, এই যে পোকা, এই যে পোকাটা। হ্যাঁ, তানসিক কিন্তু হচ্ছে আজকে পুরো শুটিং নিয়ে ব্যস্ত, আর একটা গানের মেকিং চলতেছে, শুটিং চলতেছে। কেমন এক্সপিরিয়েন্স, কেমন ভাই? এক্সপিরিয়েন্স বলতে এক্সপিরিয়েন্স তো পুরাতন, কিন্তু অনেক কষ্ট হইতেছে রোদের মধ্যে। তো যেহেতু রমজান মাস, তাই না? রমজান মাস, রোজা নিয়ে আছি খুবই হতাশ। পশ্চাৎ রোল। এদিকে এদিকে আদিক সব আরো সব। ওয়েলকাম টু জামালপুর। আজকে আমরা যাচ্ছি জামালপুর 1 আসনের দেওয়ানগঞ্জে। তো দেওয়ানগঞ্জে যাওয়ার কারণটাই হচ্ছে আজকে আমাদের একটা শুটিং আছে, বিশেষ করে তানসিকের। তো সেই গানের শুটিং করার জন্য আমি, কিবরিয়া এবং তানসিক 3 জন মিলে যাচ্ছি। আর ওইখানে আখি আছে, না? আখি আছে ওইখানে। তো আজকে অনেকদিন পরে আমরা বের হয়েছি এরকম একটা শুটে। পরিবেশটাও কিন্তু খুবই ভালো। জামালপুরের পাইলিং এর রাস্তা দিয়ে যাচ্ছি। জামালপুরের সব থেকে ফেমাস একটা জায়গা তো ফৌজদারি মোড়। মূলত এখানে প্রতিদিনই লোকজন আসে ঘোরাফেরা করতে এবং বিনোদন নেওয়ার জন্য আসে সকলেই। বিকেল দিকে প্রচুর পরিমাণে লোকজন কিন্তু এখানে আসে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব সময় লোকজনের আনাগোনা লেগেই থাকে। তারপরে যে অনেক গাড়ি ঘোড়া দেখতে পাচ্ছেন। আর ঠিক পূর্ব দিকে রয়েছে ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সবাই খুব ভালো লাগতেছে। বিষয় হলো এরকম সকাল রমজান মাসে খুবই কম উঠি, 8টা-9টা পর্যন্ত এডিট করার পর অনেক দেরিতে ওঠা হয়। তো যেহেতু ভিডিও পারপাসে গেছি আজকে একটু, তারপরেও লেট হয়ে গেছে আর কি, দেখি কি হয়। ঠিক আমার হাতের বাম পাশেই দেখতে পাচ্ছেন জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়। এই যে এটা হচ্ছে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়, আর এই যে এটা হচ্ছে ডিসি পার্ক জামালপুরের। ঠিক আমার সম্মুখে আছে জামালপুরের, যার নাম অনুসারে জামালপুরের নামকরণ করা হয়েছিল হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহির। এটা হচ্ছে মাজার প্রাঙ্গণ, দেখতে পাচ্ছেন। এই যে ব্রহ্মপুত্র নদী তীর ঘেঁষে কিন্তু গড়ে উঠছে এই মাজার প্রাঙ্গণ। আর হাতিঝিলের আদলে কিন্তু গড়া হয়েছে যে এই বৃষ্টি। ঠিক শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহির মাজারের পূর্ব পাশেই এটা হচ্ছে জজকুট এরিয়া। আর এই যে দেখেন লোকজন কিন্তু এখানে বসে আছে। এই যে এটা হচ্ছে জামালপুর দায়রা জজ। মোটামুটি এক রুটেই সব কিছু পেয়ে যাবেন জামালপুরের। এটাই হচ্ছে মূল একটা আকর্ষণ। আপনি জামালপুরে যদি আসেন ঘুরতে, তো মেন যে রুটটা আছে এই রুটে যদি আপনি আসলে হাসপাতাল থেকে শুরু করে মানে যত সরকারি অফিস আদালত আছে সকল কিছুই কিন্তু এই রুটেই, যেহেতু পাথালিয়া রুট। আর এই যে দেখেন জাম গাছ, একদম খুব সুন্দর পরিবেশ। সম্মুখে হচ্ছে হসপিটাল, আর যেখানে অ্যাম্বুলেন্সগুলো দাঁড় করিয়ে রাখা হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জাহিদ রনি। আজকে আবার আপনাদের সাথে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সো রাইট নাও এখন আমি অবস্থান করছি জামালপুর জেলা 1 নং দেওয়ানগঞ্জ যে উপজেলা আছে, সেই দেওয়ানগঞ্জ উপজেলা চরগামারিয়াতে। তো মূলত জামালপুর থেকে একদম ডাইরেক্টলি কিন্তু চলে আসছি এই জায়গাটিতে। আপনাদের কিন্তু মানে রাস্তায় যে ভিডিওটা আছে সেই ভিডিওটা কিন্তু আপনাদের দেখাই নাই। সো দেখতেই পাচ্ছেন আমার পেছনে প্রচুর পরিমাণে কিন্তু ভুট্টার ক্ষেত, ঠিক আছে? একদম পুরো প্রত্যন্ত একটা গ্রামে চলে আসছি। মোটামুটি অনেকটাই ভালো লাগতেছে। এখানে বেশি পরিমাণ সব থেকে বেশি চাষাবাদ হয় হচ্ছে কুষার এবং ভুট্টা। দেখেন পিছনে কিন্তু প্রচুর পরিমাণে ভুট্টা লাগানো হয়েছে। এই ভুট্টা এবার কিন্তু মোটামুটি এখন ভুট্টার ফলন ভালো দেখেন। আর ওইদিকে ওই যে ছোট ছোট বাচ্চা যারা আছে তারা কিন্তু হচ্ছে এই যে আপনার এখানে যে গরুর জন্য যে ঘাসগুলো আছে সেই ঘাসগুলো তারা সংগ্রহ করতেছে। আর এই যে দেখেন এই যেখানে সেচ পাম্প আছে, হ্যাঁ, অ্যাটলিস্ট এই যে এই জায়গাটা দেখাই, এই যে এখানে হচ্ছে সেচ পাম্প। এই সেচ পাম্প থেকেই কিন্তু এখানে পানি দেওয়া হয়, ঠিক আছে? এখানে যে যতগুলো ক্ষেত আছে ইভেন প্রত্যেকটা ক্ষেতেই হচ্ছে পানি দেওয়া হয়। আর আপনাদের দেখাই যে ওই যে দেখেন ওইখানে একটা পাওয়ার টিলার দেখা যাইতেছে। এটা দিয়ে পুরো মানে জমিগুলো করা হয়, চাষাবাদ করা হয়, আলবানো হয় আর কি। আমাদের জামালপুরের ভাষায় যেটাকে আমরা হাল বলি, হাল দেওয়া হয়। আর এই যে দেখেন, ওয়াও, আসলেও এখানে না আসলে কিন্তু বুঝতে পারতাম না এত সুন্দর পরিবেশ, গ্রামীণ একটা পরিবেশ। দেখেন এই যে একদম গ্রামীণ রাস্তার মাঝখানে ইভেন এই যে দেখেন এই যে ভুট্টা, কিন্তু প্রচুর পরিমাণে ভুট্টা লাগানো হয়েছে। আর বিশেষ করে এই অঞ্চলে মনে হয় চরাঞ্চলে প্রচুর পরিমাণে কিন্তু ভুট্টা লাগানো হয়। দেখেন কি পরিমাণ ভুট্টা এখানে লাগানো হয়েছে, প্লাস এখানে হচ্ছে একটা বাসা। এই যে একদম গ্রামীণ পরিবেশ।
ওই যে এখানে আমার ডাক এদিকের বিষয়টা আমি আপনাদের একটু বলে রাখি। এখানে যেহেতু চিনির কল, মানে এখানে যে চিনির কলটা আছে যেটা অনেক দিন ধরে বন্ধ হয়ে গেছিল, আবার রিসেন্টলি কিন্তু চালু হয়েছে। দেওয়ানগঞ্জের সব থেকে বেশি যে জিনিসটা পাওয়া যায় সেটা হচ্ছে কুষার। আপনাদের যেটা বললাম, তো এখানে প্রচুর পরিমাণে কিন্তু কুষার লাগানো হয়। কুষার লাগানোর ফলে এখান থেকে যে কুষারগুলো আছে এগুলো দিয়ে কিন্তু আবার চিনি বানানো হয়। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই দেওয়ানগঞ্জের যে চিনির কলটা আছে সেই চিনির কলে কুষারগুলো নিয়ে আসে। কিন্তু আগুন লাগানো হয়েছিল, আগুন লাগিয়ে এগুলো কিন্তু পোড়া হয়েছে, গাছগুলা মরে যায়, তাই না? গাছগুলা মরে যায়। দেখেন দুজন পিচ্ছি, ওদের গরু আছে, সেই গরুর জন্য ঘাস কাটতে আসছে। আর লজ্জা পাইতেছে। হ্যাঁ, আচ্ছা, তুমি ক্লাস 4-এ পড়ো না? ওই যে দেখেন মুখ ডাইকে রাখছে। আল্লাহ, যাই হোক, প্রচুর পরিমাণে কিন্তু ভুট্টা লাগানো হয়েছে। ইভেন এই যে ধানও কিন্তু মোটামুটি লাগানো হয়েছে, ধানগুলা কিন্তু হয়ে যাচ্ছে। আর একদম পুরো প্রত্যন্ত একটা গ্রাম, এটি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় চরগামারিয়া এই গ্রামটি। তো মোটামুটি গ্রামের পরিবেশটাও কিন্তু খুবই সুন্দর একদম। এই যে যে এখানে আবার মনে হচ্ছে গরুর যে গাছগুলো আছে সেই গাছগুলো লাগানো হয়েছে ওই সাইডে। মুরব্বি, অনেক গাছ লাগানো হয়েছে। এই যে এগুলা কি, এগুলা কুষার। তো যাই হোক, এগুলো কুষার লাগানো হয়েছে। তো আপনার বাসা এখানেই তো না? বাসা এখানেই তো। এই যে ধান কতদিন হইলো লাগানো হয়েছে? 1 মাসের বেশি হয়েছে। এই যে মোটামুটি প্রচুর পরিমাণে এখানে দেখতে পাচ্ছি যে ভুট্টা লাগানো হয়েছে। পুরো এলাকাটা মানে ভুট্টা চাষাবাদ বেশি হয়। হ্যাঁ, ভুট্টা চাষাবাদ বেশি। আপনি কি করেন এমনিতেই? সংসার করেন নাকি? এমনি সংসার করি, যে এলা হালাবাদ করি, এই যে কুশন লাগাই, ভুট্টা লাগাইছি, ধান লাগাইছি। কুষার কি আপনি লাগাইছেন এটা? জি, আমি লাগাইছি। কতটুকু জায়গায় লাগাইছেন? এটা আছে 1 বিঘা জমি। 1 বিঘা। মোটামুটি ফলন কেমন হয়? ফলন বিঘাতে মনে করেন মানে 40 মণ হিসেবে 60টা গাড়ি হয়েছে। 7টা গাড়ি হয়েছে না? তাহলে তো 40 মণে, তাহলে ওটা ভাগ দিয়ে দেখেন, মানে মানে 40 1 গাড়িতে 40 মণ, তাতে 7টা ভাগ দেন। মোটামুটি যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন দর্শক, তো আসতেছি আসতেছি। হ্যাঁ, যাবেন তো, এই যে আমরা কি আমাকে প্রতিযোগ দিতে পারবেন? আচ্ছা বলেন দি। এই যে এই যে পোকা আসছে, তাই না? তো দর্শক দেখেন, এই যে এখানে কিন্তু খেতে এই যে বিভিন্ন ধরনের পোকা হয়েছে। এটা চাষাবাদের জন্য। এটা আপনাকে দেখি দেখি, দেখেন এই যে পোকা, এই যে পোকা, এই যে পোকাটা। হ্যাঁ, তো এটা আপনাকে, আচ্ছা ঠিক আছে। তো এই ইয়ে রাখালো পোকাটা, এই যে হ্যাঁ, পোকাটা, এই তাই না? এই পোকাটা। এই যে পোকাটা দেখছেন, এই যে পোকাটা ধানের ভিতরে হয়েছে। যাই হোক, এটা হচ্ছে কৃষি যে সম্প্রসারণ অধিদপ্তর রয়েছে, সেখানে একটু যোগাযোগ করলে আপনি জানাবো ইনশাল্লাহ। হ্যাঁ, এটা ইয়ের মাধ্যমে জানানো হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমার নাম ঠিকানা লাগবে? না, নাম ঠিকানা লাগবো না, জানাই দিবনি, যে আখির কাছে জানাই দিবনি। হ্যাঁ, এই যে আমি ওদের বাসায় বেড়াইতে আসছি আমরা। ঠিক আছে, জানাবো ইনশাল্লাহ। তো যাই হোক, মোটামুটি এই যে গ্রামগুলোতে দেখতে পাচ্ছেন যে ধানগুলো লাগানো হয়েছে, সেই ধানের ক্ষেতে কিন্তু মানে বিভিন্ন ধরনের পোকা হয়েছে। তো এখানে একজন কৃষক সেটা বললো। তো আসলেও অনেক ভালো লাগতেছে এরকম একটা জায়গায় ঘুরতে আসতে পেরে। আর ওইদিকে কিন্তু ওরা শুটিং করতেছে, শুটিংটা আপনাদের দেখানোর চেষ্টা করবো পাশাপাশি। ঠিক আছে, তো তার আগে একটু এলাকাটা একটু ঘুরে নিই। প্লাস যেহেতু রমজানের দিন, এরকম কথা বলতেও খুবই একটা মানে প্রেশার মনে হইতেছে। ইভেন আমরা আসছি সকাল দিকে, এখন শুটিংয়ের সময়। সো ওই যে ছোটো ছোটো বাচ্চারা এখানে, ওই যে দেখেন শুটিং চলতেছে। এগুলো কি কুষার লাগাইছে না? কুষার লাগাইছে না? ওই যে দেখেন ওরা, তোমরা ওগুলো কি করো? গাছ চলতেছে গরুর জন্য। ওই যে দেখেন ওরা হচ্ছে গরুর জন্য গাছ চলতেছে। আর এই তানসিক কিন্তু হচ্ছে আজকে পুরো শুটিং নিয়ে ব্যস্ত। আর একটা গানের মেকিং চলতেছে, শুটিং চলতেছে। কেমন এক্সপিরিয়েন্স, কেমন? ভাই এক্সপিরিয়েন্স বলতে এক্সপিরিয়েন্স তো পুরাতন, কিন্তু অনেক কষ্ট হইতেছে রোদের মধ্যে তো। যেহেতু রমজান মাস, তাই না? রমজান মাস, রোজা নিয়ে। তো এখন আমরা ওই যে ওইখানে দেখেন কিপ্রিয়া ক্যামেরাম্যান, তাই না? আমরা এরপরে ড্রোন উড়াবো। হ্যাঁ, ড্রোনের শুট লাগবে। এখন ড্রোনের শুট লাগবে। তুমি কি করতেছো? আমি মূলত ক্যামেরা দায়িত্বে আছি, খুবই হতাশ। পচ্চর। রোল। এদিকে এদিকে আদিক চাপ, আরো চাপ। আরো যা আগে না। আর পিছান। দেখেন শুটিং চলতেছে কিন্তু কিপ্রিয়া দেখেন কিভাবে ক্যামেরা ধরছে। রোল। এই যে তানসিক।